ফেসবুকে কিভাবে দ্রুত সফলতা পাওয়া যায় এটা আপনারা অনেকেই স্বপ্ন দেখতেছেন এবং কি নিয়মিত ভিডিও আপলোড দিতেছেন, কিন্তু সফলতা অর্জন করতে পারছেন না। আজকে আমার এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা জানতে পারবেন কিভাবে ফেসবুকে সহজেই সফলতা অর্জন করা যায়। আজকে আমার ফেসবুকের জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব, যেটা শোনার পর আপনারা একটু ইমপ্রেস হতে পারেন যে কিভাবে ফেসবুকে সফলতা অর্জন করা যায় এবং কিভাবে সহজে ইনকাম করা যায়। এইটাই আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব, আমার ফেসবুক জার্নিটা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক, আমি আছি আপনাদের সবার প্রিয় হৃদয় খান। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আমার ফেসবুক জার্নিটা কিভাবে সফলতা পেয়েছি এবং আপনারা এটা জানার পর কিভাবে সফলতা পাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে কথাগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। আমি যখন ভিডিও বানানো শুরু করি 2020 সাল থেকে, কিন্তু আমি ভিডিও বানানো শুরু করি ফেসবুকে ভিডিও বানানো শুরু করার পরে 5 বছরে সফলতা পেয়েছি। 5 বছর না, 4 বছরে সফলতা পেয়েছি, মানে 24 সালে এসে সফলতা পেয়েছি। এই 4টা বছর আমার জার্নি যে কতটা কষ্ট হয়েছে যেটা বলার মতো না। আমি প্রথম, আমার একটা পেজ ছিল, 12,000 ফলোয়ার হওয়ার পরে সেই পেজটা আমার ফেসবুক থেকে ব্যান করে দিয়েছে। কিসের জন্য ব্যান করে দিয়েছে এটাও আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। আমি প্রথমে কপিরাইট বুঝতাম না। আপনারা ফেসবুকে কাজ করতেছেন, কপিরাইট অনেকেই বুঝেন না, কিন্তু কপিরাইট না বোঝার কারণে আপনার কত বড় ইফেক্ট পড়তে পারে, আপনার পেজের উপরে কত বড় ইফেক্ট পড়তে পারে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমার 12,000 ফলোয়ারের পেজ একটা ইফেক্ট পড়ার কারণে আমার ফেসবুক থেকে ব্যান করে দিয়েছে। তারপর আমি হাল ছাড়ি নাই, আবার আর একটা নিউ পেজ খুলছি। খোলার পরে সেটাও কাজ করছি, সেটাও কপিরাইটের ভয়ে আমার পেজটা ব্যান করে দিয়েছে। 2টা পেজ আমার ব্যান করে দিয়েছে। তারপরে 2024 সালে প্রথমের দিকে এসে আমি একটা পেজ করলাম, এই পেজে আমি সফলতা পেয়েছি। 2টা পেজ হারানোর পরে আমি সফলতা পেয়েছি। তাহলে দেখুন ফেসবুক জার্নিটা কতটা কষ্টের। তবে কিভাবে সফলতা পেলাম এটাও আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। তো আমি যখন প্রথমে কাজ করছিলাম তখন কিন্তু ফেসবুকে কোনো কন্টেন্ট মনিটাইজ ছিল না, তখন ছিল রিলস, ছিল ইনস্টিমেট ছিল। আমি প্রথমে রিলসের ইনকাম শুরু করতেছিলাম, কারণ রিলসে আমি মনিটাইজ পেয়েছি, ইনস্টিমেট মনিটাইজটা পাই নাই প্রথমে। এইভাবে আমি নিয়মিত রিলস ছাড়ছি, তখন অটোমেটিক দেখি আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু করেছে। তখনই আমার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে আমাকে রিলসের মনিটাইজটা দিয়ে দিয়েছে। সেখান থেকে আমি মোটামুটি হাজার হাজার টাকা ইনকাম করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারাও পারবেন। আশা করি আমার এই ফেসবুক জার্নিটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা কিভাবে সফলতা অর্জন করবেন। এখন যেহেতু শুধুমাত্র রিলসের কখনো সফলতা অর্জন করতে পারবেন না, তাই আশা করি আপনারা একটু বড় ভিডিও ছাড়বেন এবং কি পাশাপাশি পোস্ট করবেন এবং কি পাশাপাশি স্টোরি দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে করলেই আপনারা কন্টেন্ট মনিটাইজটা পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আশা করি আজকের বিষয়টা বুঝতে পারছেন। আপনারা কষ্ট করে যাবেন, কখনো কষ্টে হাল ছাড়বেন না, কষ্ট করতেই হবে। ফেসবুকে সফলতা পাওয়া এতটা সহজ না, কষ্ট করতে হবে, হাল ছাড়বেন না। একদিন দেখবেন আপনি অটোমেটিক ভাইরাল হতে পেরেছেন। যাই হোক, আজকের বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।